সেখানে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য বাড়তি ব্যবস্থা আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। মানুষগুলা তখন সেই ময়দানের মধ্যে পৌঁছে যাবে। সেই ময়দানে গোলাকার ভাবে চতুর্দিকে চেয়ার রাখা থাকবে। চেয়ারের মধ্যে সারিবদ্ধভাবে সব মানুষ গিয়ে বসবে। মাঝখানে দুখানা চেয়ার থাকবে। একখানাতে আমার আর আপনার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, আর আরেকখানা চেয়ারের মধ্যে মহান রব্বুল আলামিন নিজে এসে বসবেন। এবার বসে মহান রব্বুল আলামিন পয়গম্বর দাউদকে ডেকে বলবেন, পয়গম্বর দাউদ, সারা পৃথিবীর মানুষকে যেই কণ্ঠ দিয়েছিলাম তার অর্ধেক আমি আপনাকে দিয়েছি। ওই সুন্দর কণ্ঠ দিয়ে আপনি দুনিয়ায় তেলাওয়াত করতেন, পাখি আপনার তেলাওয়াত শুনেছে, মাছ আপনার তেলাওয়াত শুনেছে, গাছ আপনার তেলাওয়াত শুনেছে। আজকে এই সুন্দর কণ্ঠটা দিয়ে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আপনি জান্নাতীদেরকে কোরআনের তেলাওয়াত শোনান। যখন দাউদকে তেলাওয়াত করার কথা বলবে, দাউদ আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমাকে যে কিতাব দেওয়া হয়েছিল এটার নাম তো জবুর। দাউদ তো আপনি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আল্লাহ বলবে, আজকে কুদরতি ভাবে আমি আপনাকে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। তেলাওয়াত এত মজা লাগবে, এত সুন্দর লাগবে, জান্নাতীরা জ্ঞান হারায়া ফেলবে। জ্ঞান হারায়া খুশিতে আনন্দে এক একজন আর একজনের উপরে ঢুলে পড়বে। উতাল পাতাল অবস্থা যখন হয়ে যাবে, পয়গম্বর দাউদ তার তেলাওয়াত থামায়া দিবে। আল্লাহ আবার পরিবেশ শান্ত করে সকলকে বলবে, আরো কিছু লাগবে? বলল, আল্লাহ আর কত? এত সুন্দর কনসার্ট, এত সুন্দর গায়ক, এত সুন্দর তেলাওয়াত, এর চেয়ে আর ভালো কি লাগে? আল্লাহ বলে, এখনো বাকি আছে, ধৈর্য ধরে বসো। এবার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেলাওয়াতের কথা বলবেন। আল্লাহ রাসূল তেলাওয়াত করবেন। নবীজি সূরা তোহা থেকে তেলাওয়াত করবেন। নবীজির তেলাওয়াতে আবার সবার মধ্যে পাগলামি ভাব এসে যাবে, মাতাল হয়ে এদিক ওদিক ঘুরে পড়বে। আবার সকল মানুষকে আল্লাহ তাআলা শান্ত করবেন। এবার আল্লাহ বলবেন, আরো কিছু লাগবে? বলবে, আল্লাহ আর কত? আর তো এত আনন্দ আর তো সহ্য হয় না, ভালো লাগে না। আল্লাহ বলবে, এখনো মূল আনন্দ বাকি রয়েছে। আল্লাহ নিজে সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। তাহলে কোরআনের মজলিস কার মজলিস? আল্লাহর। কোরআন তেলাওয়াত করে হাসরের ময়দানে আমাদেরকে শোনাবেন কে? আল্লাহ। কোরআনের মাহফিলের মধ্যে সভাপতি থাকবেন হাসরের ময়দানে কে? আল্লাহ। ওই কোরআনের মাহফিলে আল্লাহ যাদেরকে নিয়ে এসেছেন, বোঝা গেল এই মানুষগুলা সব আল্লাহ তাআলার আত্মীয়। এই মানুষগুলা সব আল্লাহ তাআলার আত্মীয়। এই মানুষগুলা সব আল্লাহ রিলেটিভ। এই মানুষগুলাকে আল্লাহ ভালোবাসেন, এই মানুষগুলাকে আল্লাহ মহব্বত করেন, এই মানুষগুলাকে আল্লাহ পছন্দ করেন। এই কোরআনের মাহফিলে আল্লাহ যে দয়া করে নিয়ে এসেছেন, আমরা খুশি না বেজার? একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মজলিসের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। এটা মহান রব্বুল আলামিনের দান। ইসাআদাত বজুরে বাজুয়ে নিস তানা বখশাদ খোদায়ে বখশান্দেগি। আমি যেই মসজিদে জুমা পড়াই, 5 কোটি টাকা খরচ করে মসজিদ করা হয়েছে। মসজিদ উদ্বোধনের দিন আমি সভাপতি সাহেবকে বললাম, কিছু কথা বলেন। বলল, না, আপনি বলেন, এগুলো আপনাদের বিষয়। আজকে 5 বছর ওই মসজিদে আমি জুমা পড়াই, সভাপতি কোনো দিনেই সামনে যায় না, কথাও বলে না। তা আমি একদিন বললাম যে বিভিন্ন মসজিদের সভাপতি সামনে আসে, কথাবার্তা বলে, মসজিদের কত ধরনের প্রয়োজন থাকে, তা আপনি একদিন সামনে এসে একটু কথাবার্তা বললে এটা ভালো হয় না? বলল, বাবারে মাপ চাই। আপনি যখন বয়ান করেন তা আমি বসে বসে চিন্তা করি, আল্লাহ আমি গাধারে বানাইছে মসজিদ বানানোর জন্য, খেদমত করার জন্য, আর আপনাকে আল্লাহ তাআলা তৈরি করছে মুসলমানদের উপরে মাতবুরিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য।
অতএব টাকা থাকলেই মসজিদ বানাইয়া নেতা হওয়া যাবে না। মসজিদের সভাপতিকে মসজিদের ওই মেহরাবে নিয়ে দাঁড় করাইয়া দিলে কথা বের হবে না, মিম্বরে নিয়ে দাঁড় করাইয়া দিলে কথা বের হবে না। এটা কে দান করে থাকেন? আল্লাহ। ইসাআদত বুজুরে বাজুয়ে নিস তানা বখশাদ খোদায়ে বখশান্দেগে। মাহফিলে আসতে পারা, কোরআনের হাফেজ হওয়া, আলেমের মা হওয়া, বাবা হওয়া, দিনদার হওয়া, নামাজের কাতারে আসা, বাহুবলে এটা হয় না। টাকা থাকলেই হয় না, বুদ্ধি থাকলেই হয় না, সম্পদ থাকলেই হয় না। আমার আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকেই ধরে ধরে নামাজের কাতারের মধ্যে নিয়ে আসেন। ঠিক তবে ঠিক। এই পৃথিবীতে যত মানুষ আছে অতীতে এসেছিল, সব মরে গিয়েছে। আমরা যারা আছি আমরাও এক সময় মরে কবরের জগতে চলে যাব। এই মরে যাওয়ার আগে আমাদের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব নিয়ে দুই একটা কথাবার্তা বলবো। এর আগে একটা হাদিস নবীজি শোনাই, বুখারীর হাদিস। নবীজি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আবু যর, তুমি যদি কোরআনে কারীমের একখানা আয়াত শিখো তো আল্লাহ তাআলা দয়া করে তোমার আমলনামার মধ্যে 400 কবুলি নফল নামাজের সওয়াব পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকেই নামাজ পড়ি, 30 বছর 40 বছর নামাজের বয়স হয়ে গিয়েছে, কিন্তু 400 রাকাত নফল নামাজ আমাদের অনেকেরই হয় নাই। যদি কোরআনে কারীমের একটা আয়াত বাবা আপনি শিক্ষা করেন, 400 কবুলি নফল নামাজের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে আল্লাহ। এরপরে নবীজি বলেন, ওমান তাআল্লামা বাবাম মিনাল ইলমি, যে একটা মাসআলা শিক্ষা করলো, যে একটা দ্বীনের কথা জানলো, একটা বিষয় জানলো, আল্লাহ তাআলা 1000 রাকাত কবুলি নফল নামাজের সওয়াব ওই ব্যক্তির আমলনামার মধ্যে লিখে দিবেন। এজন্য জুমার মসজিদে বয়ান শুনেন তো এই নিয়তে শুনেন যে আমি একটা মাসআলা মুখস্থ করব। ওয়াজের ময়দানে বয়ান শুনেন তো এই নিয়তে শুনেন যে আমি একটা মাসআলা মুখস্থ করব। ইউটিউবে শুনেন তো এই নিয়তে শুনেন যে আমি একটা মাসআলা শিক্ষা করব। তাহলে আপনি 1000 রাকাত কবুলি নফল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। মৃত্যুর আগে যে সকল কাজ আমাদের করে যাওয়া দরকার তার মধ্যে 1 নাম্বার হলো ওসিয়ত। মিরাসের আয়াত, উত্তরাধিকারের আয়াত অবতীর্ণ হওয়ার আগে ওসিয়ত করে যাওয়া এটা ছিল ফরজ। আপনার যে সম্পদ আপনি রেখে গেলেন দুনিয়ার ভিতরে, এই সম্পদ কিভাবে খরচ হবে এই দিক নির্দেশনা আপনার সন্তানকে আপনি দিয়ে যেতে হবে। কারণ আপনার ইন্তেকালের পরে এই সম্পদ যদি হারাম কাজে খরচ হয়, ওই গুনাহের একটা ভাগ আপনাকে কবরে শুয়ে শুয়ে পেতে হবে। একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। বড় ধনী মানুষ ছিলেন, অনেক সয় সম্পদ তার ছিল। ইন্তেকালের পূর্ব মুহূর্তে কুমড়ে থেকে কয়েকটা টাকা বের করে দিয়ে বললেন, এই টাকাটা দিয়ে আমার কাফনের কাপড় কিনে আমাকে দাফন করবা, এবং কোথায় কিভাবে সম্পদ ব্যয় হবে এটার বন্টন নামা দিলেন। তার বোনেরা দেখলো সে সামান্যতম সম্পদের মালিক। বোনেরা বলল যে তুমি খলিফাতুল মুসলিমিন ছিলা, চাইলে বহু রকমের সম্পদ তুমি কামাই করে নিতে পারতা, তোমার সম্পদের পরিমাণ এত কম কেন? তিনি বললেন, আমি অত বড় বেয়াকুব নয় যে আমি দুনিয়ার সম্পদ রেখে যাব আর এই সম্পদ দিয়ে সন্তান দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করবে আর আমি কবরে শুয়ে শুয়ে ভাগ পাবো। আমার সন্তান যদি আল্লাহওয়ালা হয়, এদের রক্ষা করার জন্য আল্লাহই যথেষ্ট। আর এরা যদি বদ্দিন হয়, আমি ওই সন্তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই। আমি এদের থেকে আল্লাহর কাছ থেকে মুক্তি চাই, ওই বদ্দিন সন্তান থেকে। এর জন্য আপনার রেখে দেওয়া সম্পদ কোন কাজে ব্যয় হবে এটা ওসিয়ত করা আপনার জন্য একটা দায়িত্ব। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে ওসিয়ত আগে পুরা করতে হবে। আপনি যদি ওসিয়ত করে যান, আমার ইন্তেকালের পরে ওই রওজাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মধ্যে একখানা বিল্ডিং তৈরি দিবা,
আপনার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে এটা পুরা করতে হবে, তারপরে মিরাজ বন্টন হবে। এজন্য ওসিয়তনামা করে যাওয়া এটা একজন মানুষের মৌলিক দায়িত্ব। আমাদের এই যুগে একটু খেয়াল করে শুনি কথাটা ভাই। আমি এখানে আসব, আমার একটা প্রস্তুতি ছিল, আপনারা মাহফিল করেছেন, একটা প্রস্তুতি রয়েছে। আবার খিচুড়ি নিয়ে বাড়ি যাইবেন, কিভাবে খাইবেন এটারও কিন্তু মনে মনে একটা প্রস্তুতি রেখেছেন। অনেকে মনে মনে ভাবছেন তাড়াতাড়ি শেষ করুক, বাড়ি চলে যাব খিচুড়ি নিয়ে, এটারও একটা প্রস্তুতি আছে। কিন্তু অনাদি অনন্তকাল যে কবরে যাবেন এর কি কোনো প্রস্তুতি আছে নাকি রে মুসলমান? আগামীকাল সকালবেলাও তো আমি কবরে চলে যেতে পারি। কবরের কি কি সামানা আমি সঙ্গে নিয়েছি। নিজেকে বড়ই বুদ্ধিমান মনে করি, আমি আসলে বড়ই বোকা। আল্লাহর হাবিব বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করো যারা টকশুর মধ্যে বড় বড় লেকচার মারে তারা বড় জ্ঞানী, যারা রাজনীতি করে কোটি টাকা কামাই করেছে তারা বড় জ্ঞানী, যারা ব্যবসা করে কোটি টাকা কামাই করেছে তারা বড় জ্ঞানী, যারা মসজিদের মেম্বার থেকে সুন্দর সুন্দর খুতবা দেয়, বিভিন্ন ওয়াজ করে, নসিহত করে তারা বড় জ্ঞানী। আল্লাহর হাবিব বলে তারা জ্ঞানী নয়, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী যে পরকালের জন্য আমল করে সঙ্গে নিয়ে যায়। নইলে আমরা যারা বয়ান করি আমাদেরও ভয়াবহ অবস্থা আছে। হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক ব্যক্তিকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা দিবে, তার বিশাল বুড়িটা জাহান্নামের মধ্যে বের হয়ে যাবে। এই বুড়ি বের হয়ে পড়ে থাকবে, জিহ্বা বের হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকবে। মানুষ সেই বুড়ির মধ্যে পাড়া দিবে, সে বড় চিল্লাইয়া উঠবে, বলে গাধার চিল্লানোর চেয়ে আরো চিল্লানো কঠিন হবে। তার জিহ্বার মধ্যে মানুষ পাড়া দিবে, আরো বড় বড় করে সে চিল্লাবে। লোকজন দৌড়ায় আসবে, এত জোরে জোরে জাহান্নামের মধ্যে কে চিল্লায়। মানুষ এসে দেখবে এত সিঞ্জুরি এলাকার মসজিদের ইমাম সাহেব চিল্লাইতেছে। মুসল্লিরা বড় আফসোস হয়ে বলবে, ইমাম সাহেব আপনি প্রত্যেক জুমায় আমাদেরকে সুন্দর সুন্দর নসিহত করতেন, আপনার নসিহত শুনে আমি মুখে দাড়ি রেখেছি, হুজুরের ওয়াজ শুনে আমি বিবির পর্দা করা শুরু করে দিয়েছি, নামাজি হয়েছি, ছেলেকে মাদ্রাসায় পড়াইছি। ইমাম সাহেব আজকে আপনি কেন জাহান্নামের মধ্যে আসলেন? এত কঠিন অবস্থার শিকার আপনি কি করে হলেন? ইমাম তখন আফসোস করে বলতে থাকবে, আমি আল্লাহর ওই আয়াতের মেজদাক হয়ে গিয়েছি, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমি লম্বা বড় বড় ওয়াজ করতাম, মায়ের খেদমতের কথা আমি বলেছি, আমি নিজেই মায়ের খেদমত করিনি, তাহাজ্জুদের ওয়াজ আমি করেছি, তাহাজ্জুদ থেকে আমি বাঁচিনি, দুনিয়া ছেড়ে দাও এই ওয়াজ আমি করেছি, আমি দুনিয়া আঁকড়ায়া ধরেছি, মিথ্যা ছেড়ে দাও এই ওয়াজ আমি করেছি, কিন্তু মিথ্যা আমি নিজেই বলেছি। এই জন্য আজকে আল্লাহ তাআলা আমার জিহ্বাটা লম্বা করে দিয়েছেন, মানুষ পাও দিয়ে পারাইতেছে, আর আমার এই জিহ্বার মধ্যে আল্লাহ শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য বড় ভয়ানক অবস্থা আমারও হবে কবরের মধ্যে, আপনারও হবে, আমাদের প্রত্যেকের এই কবরের জগতের অবস্থা ভয়ানক হবে যদি পরকালের জন্য আমল করে নিয়ে না যায়। ওই ইমাম বড় বেয়াকুব যে খালি মুসল্লিকে নামাজের কথা বলে, নিজে সুন্নত পড়ে না। ওই মুয়াজ্জিন বড় বেয়াকুব যে মানুষকে মসজিদের মিনার থেকে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, অথচ নিজের নামাজের আগের সুন্নতগুলো আদায় করে না, নামাজের পরের নফলগুলো আদায় করে না। ওই বাবা বড় বেয়াকুব যে সন্তানকে নামাজের কথা বলে, আবার ওই সন্তানকে সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা এনে তার পেটের মধ্যে খাওয়ায়া বড়ে দেয়। ওই বাবা বড় বেয়াকুব। ওই মা বড় বেয়াকুব যে মেয়েকে সুন্দর করে সাজায়া গুছায়া হাই স্কুলের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, আর মনে মনে বড় আনন্দিত হচ্ছে, আমার মেয়ে ইন্টারমিডিয়েট পাস করেছে, আমার মেয়ে ব্যারিস্টার হবে, আমার মেয়ে উকিল হবে। যে এইভাবে চিন্তা করেছে সে বড় ইয়াকুব। আমার নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু
ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থেকে পরকালের জন্য আমল করেছে। দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের জন্য আমল করেছে। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। সারা বাংলাদেশ থেকে মানুষ প্রবাসে যায়, কি বলেন, যায় কি যায় না? সিঞ্জুরি এলাকা থেকে 2 জন যুবক বাবার জমি বিক্রি করিয়া প্রবাসে গেল। একজন সৌদি আরব যাওয়ার পরে ভুলে গিয়েছে, সে গরিব ছিল, অভাবী ছিল, বাবা জমি বিক্রি করে তাকে পাঠাইছে। মাস শেষে 30,000 টাকা পাইয়া সৌদি আরবের দামি হোটেলে গিয়া খাওয়া শুরু করেছে। দামি দামি হোটেলে থাকতেছে, মস্তি করতেছে, দুনিয়া আনন্দময়, যার মনে জেদ্দুর লয়। এভাবে 20 বছর 22 বছর সৌদি আরবে কাটাইছে। একটা টাকাও সৌদি থেকে বাংলাদেশের সিঞ্জুরিতে পাঠায় নাই। এরকম বিদেশি আছে না নাই? আছে না? বহু আছে। আমরা হজ উমরায় গেলে, আমি একবার উমরায় গেছি সিন্ধু পাহাড়, ওই পাহাড়ের মধ্যে উঠে দেখি এক ক্রমে খালি ধোঁয়া আর ধোঁয়া, মনে হয় আগুন লেগে গেছে। তা আমি গেছি গোস্ত কাটার জন্য, যে গোস্ত কাটা দিব ওই রুমের ভিতরে আছে। তোরে ফোন দিলাম, ও বাইরে আসতে, বললাম ভাই এখানে কি করে? বলে ভাই এনে হলো সবাই গাঞ্জা খায়, এসে গাঞ্জা। বাংলাদেশে যত দুষ্ট প্রবাসী আছে সবার গাঞ্জা খাওয়ার জায়গা হইলো পাহাড়ের এই চিপা। সৌদি আরব তো সচরাচর সিগারেট খাওয়া যায় না, এখানে রাত করে কাম করে এসে গাঞ্জা খায়। বলে কয় কি সৌদি আরব এসে গাঞ্জা খায়? বলে অভাব নাই হুজুর, বিদেশের টাকা বিদেশেই পয়রা রইছে, এরকম প্রবাসীর অভাব নাই। কি বলেন, এরকম আছে না নাই? আরেকজন মনে মনে চিন্তা করলো, আমি গরিবের ছেলে, আরাম করার জন্য আমি সৌদি আরব আসি নাই। আমি 8 ঘন্টা জেনুইন ডিউটি করব, 2 ঘন্টা ওভারটাইম করব, কেউ ডাক দিলে সেখানেও কাজ করব। নিজের বেতন পাইছে, ওভারটাইমে টাকা পাইছে, আর ওইভাবে ডানে বামে চেষ্টা করে মেহনত করে রাত বিকাল সন্ধ্যায় কামাই করছে। সকল টাকাগুলা বাংলাদেশের মধ্যে পাঠাইছে। মাস শেষে বাবার অ্যাকাউন্টের মধ্যে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ঢুকে যায়। এবার বাবা চিন্তা করে, আমার ছেলের জন্য মানিকগঞ্জ শহরে একটা জায়গা কিনি। ছেলের জন্য 5 শতাংশ জায়গা কিনলো, সুন্দর করে ড্রয়িং করে একটা বিল্ডিং বানাইলো। এলাকার মধ্যে বেশ কয়েকটা জায়গা জমি সুন্দর করে কিনলো। সুন্দর করে কিনা কাইটা এবার এলাকার মধ্যে বাবা একটু দামি হয়ে গেল, সম্মানী হয়ে গেল, দাম বেড়ে গেল। মসজিদে ছেলের নামে দান করে, মানুষ তাকে দানবের হিসাবে চিনে। এলাকার চেয়ারম্যান সাহেব মনে মনে ভাবে, এই ছেলেটা তো বড় কামের, এই ছেলেটা অনেক পয়সা কামাই করছে, আমার মেয়েটা যদি তার কাছে বিয়া দেই মেয়েটা শান্তিতে থাকবে। মানুষের কাছে প্রস্তাব করে, অমুকে যদি আমার মেয়েটা নিতে চায়, আমি তো নারাজ না, যদি সে নিতে চায়, এত দূর সম্পর্কে আমার আত্মীয়ই লাগে, আমি বিবাহ শাদী দিব। এরকম বলে কি বলে না? 20-25 বছর পরে ছেলেটা বাড়িতে ফোন দিছে, বাবা আমি তো বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে 25 তারিখে এসে নামবো। বাবা তার বোনের ফোন দেয়, শুনছত নাকি আমার টাকার কুমির বলে বিদেশ থেকে আসবে। ভাইকে ফোন দেয়, তোর ভাই বলে নামবে, তুই এয়ারপোর্টে যাবি নাকি? খালাকে ফোন দেয়, ফুফিকে ফোন দেয়, যারে ফোন দেয় হে চিন্তা করে, যেই বাতি যে এত পয়সা কামাই করছে, আমার জন্য কম্বল পাঠাইছে, স্বর্ণের জিনিস পাঠাইছে, মলম পাঠাইছে, কসমেটিক পাঠাইছে, সেই এয়ারপোর্টের মধ্যে আসবে, তাকে রিসিভ না করলে খারাপ মনে করবে। মা একটা ফুলের তোড়া নেয়, বাবা একটা নেয়, ভাই একটা নেয়, বুইনে একটা নেয়, আবার নানা মানুষ গিয়া দাঁড়ায়া থাকে। ছেলেটা যখন বের হয়ে আসে, কার আগে কে দৌড়ায়া ধরবে, এটার একটা প্রতিযোগিতা চলতে থাকে। কি বলেন, ঠিক না বে ঠিক? আর ওই যে পোড়া কোপাইল্লা যদি বাড়িতে ফোন করে 20 বছর পরে, বাবা আমি দেশে আসতে চাই, বাবা কি বলবে, এতদিন পরে মনে হয়েছে না? আজ 20 বছর থাকস, 20টা টাকা বাড়িতে পাঠাস নাই, 2 পাখি জমি বেচে তোরে পাঠাইলাম, তোর মতো অথর্ব বেয়াদব গর্দব আমি তোর চোখ দেখতে চাই না, আমি তোর মুখ দেখতে চাই না, আমার বাড়িতে তোর জায়গা হবে না। বলবে কি বলবে না?
ও দুনিয়ার মানুষেরা রে বাবা, জান্নাত থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমি আপনি সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে গাছ লাগাইবে। আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ জান্নাতে ঘর বানায়া দিবে। আমি আর আপনি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগায়া দিবে। আমি আর আপনি দান করলে আল্লাহ জান্নাতের মধ্যে আমার আর আপনার জন্য ঘোড়া রাখবেন, গাড়ি রাখবেন। আমি আর আপনি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে খাবার রাখবেন। আমি আর আপনি নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য হুর রাখবেন। এগুলো আমার কথা না, হাদিসের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা দুনিয়ার মধ্যে যে জিকির আজকার করো এর বিনিময়ে জান্নাতে তোমরা ফল পাকড়া পাবে। তোমরা দুনিয়ার মধ্যে যে রোজা রাখো এর বিনিময়ে আল্লাহর সাক্ষাৎ পাবে। দুনিয়াতে যে তোমরা দান সদকা করো এর বিনিময়ে তোমরা জান্নাতের মধ্যে বাহন পাবে। দুনিয়াতে যে তোমরা নামাজ পড়ো এর বিনিময়ে তোমরা জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বউ পাবে। যার নামাজ যত সুন্দর হবে তার জান্নাতি হোক তত সুন্দর হবে। আর ওই খোদ জান্নাতটা তোমরা কিসের মোকাবেলায় পাবে জানো নাকি? সাহাবায়ে কেরাম বলে আল্লাহ এবং আল্লাহ রসুলে ভালো জানে। নবীজি বলে জান্নাতে জমির মূল্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমি আর আপনি জান্নাতের মধ্যে এক একটার বোনাবাকা এক একটা পাবো। এক এক নেক কাজ করলে আমি আর আপনি সেখানে গিয়া এক এক রকমের নেয়ামত ভোগ করতে পারবো। এজন্য ভাই, এই দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী। নবীজি বলতেছেন যে পরকালের জন্য আমল করে। আপনি এখান থেকে সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আপনার ব্যবস্থা হবে। বলবেন না তো ব্যবস্থা হবে না। আপনি এখান থেকে করে যাবেন, জান্নাতের মধ্যে গিয়ে পাইবেন। এখান থেকে করবেন না তো জান্নাতের মধ্যে গিয়ে পাওয়ার কোনো আশাও আমি আর আপনি যেন না করি। এজন্য আমার আর আপনার নৈতিক দায়িত্ব হলো এক নম্বরে ওসিয়ত করে যাওয়া। বাবারে, আমার ইন্তেকালের পর আমি যে পেনশনের টাকা পাই ওখান থেকে 500 টাকা প্রতি মাসে মসজিদে দিবি। আমি যে টাকাটা পাই ওখান থেকে 500 টাকা তোর দাদার নামে দান করবি। এই ওসিয়তনামা করে যাওয়া এটা মৃত্যুগামী একজন মানুষের জন্য অপরিহার্য বিষয়। এটা আখিরাতের ব্যাপারে কেন বুঝি না রে ভাই আমরা। আমি যে বাসা থেকে বের হয়ে আসছি, আমার মাদ্রাসার হুজুরদেরকে বলে আসছি বাসায় কয়েল লাগবে, কয়েল দিবেন। বাসা থেকে কিছু চাইলে ওটা বাসার মধ্যে পৌঁছায় দিবেন। ছেলেদেরকে বলে আসছি সকালে উঠে মাদ্রাসায় চলে যাবে। দুনিয়ার সব প্রিপারেশন আমার নেওয়া আছে, কিন্তু কাল সকালে যে আমি কবরে যাব এর প্রিপারেশনের দরকার আছে না নাই? এজন্য ওসিয়তনামা করবেন। আপনার কবরটা কোথায় হবে এটা বলে যাবেন, কোন মসজিদের পাশে। আপনার সম্পদ কিভাবে বন্টন হবে ওসিয়তনামা করবেন। 2 নাম্বার যে বিষয়টা আমি মূল আলোচনা করতে চাই সেটা হলো, যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করে তারপরে কবরে মাথা দিবেন। যে কোনো হুকুকুল ইবাদ যদি আপনার উপরে থেকে থাকে, এই হুকুকুল ইবাদ পরিশোধ করে তারপরে কবরে মাথা দিবেন। গত রবিবার আমার আপন শালা মারা গিয়েছে। তা এখন আমাদের লাশ দাফন করার পর ঘরের মধ্যে আলোচনা হচ্ছে যে এর কোনো ঋণ আছে কিনা দোকানপাটে। তো অনেকে বলতেছে সে অসুস্থ ছিল 6-7 বছর কিডনি রোগে, তার তো কোনো ঋণ নেই। এখন আমার শ্বশুরে বলতেছে তার দোকানপাটে ঋণ না থাকলেও আমার জানা মতে তার বড় একটা ঋণ রয়েছে। সেই ঋণ আমি আমার ছেলের সবার আগে পরিশোধ করব। আমরা সবাই তাকিয়ে রয়েছে। আমার শ্বশুর একজন পিসা, আবার শেখুল হাদিস, অনেক বড় আল্লাহওয়ালা, এদের সকলেরই উস্তাদ। তো উনি বলল যে ওর বউকে জিজ্ঞেস করতে হবে অগজে বিবাহ শাদী হয়েছে, মোহরের টাকা আমার ছেলে তার বউকে আদায় করছে কিনা। যদি আমার বউয়ের সে তার বউয়ের মোহরের টাকা আদায় করে গিয়ে না থাকে, তাহলে এই টাকাটা আমার ছেলে তার বউয়ের কাছে ঋণী। যে কোনো জিনিসের আগে ওই মোহরের টাকা আগে আমাকে পরিশোধ করতে হবে। এখানে যারা আছি হাজরানে মজলিস, চিন্তা করে দেখেন তো জীবনে একবারও চিন্তা করতেন কিনা মোহরের টাকাটা আমি আমার বউয়ের কাছে ঋণী। অথচ এটা কিন্তু আপনার মারাত্মক ধরনের ঋণ। এই ঋণ আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। বহু যুবক তো
এমন ভাবে সংসার শুরু করেছে, না বউয়ের কাছে মোহরের কথা উল্লেখ করেছে, না মেয়ে মোহর দেওয়া লাগে এটা জানে, দুইজনের মধ্যে সংসার শুরু হয়ে গিয়েছে। অথচ শরীয়তের মাসআলা হলো ছেলে মেয়েকে প্রস্তাব করতে হবে, আমাদের বিবাহের মধ্যে যে মোহর ধরা হয়েছে এই মোহরের টাকাটা আমি তোমাকে কিছুদিন পরে পরিশোধ করতেছি, এখন আমরা স্বামী স্ত্রী হিসাবে একসাথে থাকতে চাই। মেয়ে যদি অনুমতি দেয় তাহলে ওই ছেলের জন্য মেয়ের গায়ে হাত দেওয়া বৈধ, মেয়ে যদি অনুমতি না দেয় ওই ছেলের জন্য মেয়ের গায়ে হাত দেওয়া বৈধ না। এটাই শরীয়তের মাসালা। এভাবে যদি আমি আর আপনি চিন্তা করতে থাকি জীবনে কত ধরনের ঋণ বাবা আমার আর আপনার রয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে মসজিদে গমাম আল্লাহ তাআলা যে দেখার তৌফিক দান করুক। নবীজির যুগে সকল জানাজা, ঈদগাহ, ঈদের নামাজ এবং সাহাবীদের যুদ্ধের ট্রেনিং মসজিদে গমামার মধ্যে হতো। জানাজা উপস্থিত নবীজি গিয়েছেন সাহাবীর জানাজা পড়ানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল জানাজা পড়ানোর আগে জিজ্ঞেস করতেন যে এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা। নবীজি জিজ্ঞেস করলেন ও আমার সাহাবীরা এই মাইয়াতের কোনো ঋণ রয়েছে কিনা। তার ওয়ারাসারা দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ সে 30 দিরহাম তৎকালীন যুগের টাকা হিসাবে 30 টাকা ঋণী। নবীজি বললেন আদু দুয়ুনাহু আগে তার ঋণ আদায় করো, তারপরে আমি তার জানাজা পড়াবো। তার ওয়ারাসারা বলল ইয়া রাসূলুল্লাহ ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমাদের কাছে নাই। নবীজি বললেন আবু বকর ওমর কোথায়, আসো আমরা তার জানাজা পড়বো না, চলে যাই। একজন অপ্রসিদ্ধ সাহাবী জানাজা পড়ে কোন রকম তাকে কবরের মধ্যে রেখে দাও, কারণ ঋণ অবস্থায় যদি এই ব্যক্তি কবরে যায় আমি মুহাম্মদ একবার নয় 70 বার যদি তার জানাজা পড়াই তারপরেও এই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করা সম্ভব হবে না। এখন আমরা কি করি, মাইয়াতের লাশ মসজিদের সামনে এসে ছেলে বলতেছে যে আমার বাবার কাছে যদি কেউ পাওনা দেওনা থাকেন তাহলে আমাদেরকে জানাইলে দিয়ে দিব। এখন দেখা গেছে আপনাকে 3 দিন পরে জানাবে, লাশ 3 দিন আগে কবরে রাখা হয়েছে, এই 3 দিন পাওনা দেওনার হিসাব মিটাইতে গিয়া ওই লাশের উপরে কি ঝড় বয়ে যাচ্ছে, এটা যার উপরে বয়ে যাচ্ছে সেই ভালো জানে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য বাবা আপনার বাবার লাশ কবরের মধ্যে রাখতে চান, আগে পাওনা দেওনা গুলা সুন্দর করে মিটায়া ফেলেন। আমাদের দেশে যে বয়ান করে বেড়ায় আল্লামা মামুনুল হক সাহেব, তিনার পিতা ছিলেন শেখুল হাদিস হযরতুল আল্লামা মাওলানা আজিজুল হক সাহেব। নিজের জীবদ্দশায় সকল সন্তানকে সব সম্পদ ঠিক মতো বন্টন করে দিয়েছেন। নিজের যে পোশাক আশাক গুলা ছিল মৃত্যুর আগে ডেকে বলেছেন ব্যাংকে আমার 3 লক্ষ টাকা আছে, আর আমার এই পোশাক আদিগুলা আমার ছেলে মেয়ে সবার মধ্যে সুন্দরভাবে বন্টন করে আমার অমুক জায়গায় ঋণ আছে, ঋণ পরিশোধ করে তারপরে আমাকে জানাজা দেওয়ার জন্য নিয়ে যাবে। এই লোকটা কি হুঁশিয়ার না আমার আপনার চেয়ে বেহুশ ছিলেন? কি মনে হয় আপনাদের কাছে? কবরের চিন্তা তার ছিল, এই জন্য হুঁশিয়ার। আমি কবরে যাওয়ার আগে আগে আমার ঋণ যেন পরিশোধ হয়ে যায়। এজন্য আপনার জীবদ্দশায় যতদিন আপনি হাঁটতে পারেন চলতে পারেন বাবা ওই দোকানের ঋণটা নিজ হাতে পরিশোধ করে দেন, মেয়ের ঋণটা নিজ হাতে পরিশোধ করে দেন। অনেক বাবা কিন্তু সমাজের মধ্যে এমন আছে, ছেলেরে বলে যে এদিক দিয়ে তোরা নিয়ে যা, আর ওই যে দূরের জমিগুলো আছে এটা ওকে দেমনে আমি বুঝাইয়া বাঁচাইয়া দিয়া দে মনে। মেয়ে করে কোন রকম কম দিয়া ছেলেদেরকে বেশি দিয়া নিজেকে বুদ্ধিমান মনে করে, এমন বাবা আছে না নাই? মিশকাত শরীফের হাদিস, এক মেয়ে এসে নবীজির কাছে বলল ইয়া রাসূলুল্লাহ আমার পিতা আমার উপরে ইনসাফ করে না, প্রতিদিনই জুলুম করে। নবীজি বলল এই মেয়ের পিতারাকে ডেকে নিয়ে আসো। সাহাবীকে ডেকে আনা হলো। এবার সাহাবী বলতেছে কি বিচার? নবীজি বলে তোমার এই মেয়ে তোমার নামে বিচার দিয়েছে, তুমি নাকি প্রতিদিনই তোমার মেয়েটার উপরে বেইনসাফি করো, তুমি প্রতিদিনই নাকি মেয়েটার উপরে বেইনসাফি করো, অন্যায় করো, জুলুম করো। সে বিচার নিয়ে এসে আসছে। বাবা হেসে বলে মা কি জুলুম আমি তোমার উপরে করি?
এবার মেয়ে বলে, প্রতিদিন তুমি তোমার ছেলেকে চুম্বন করো, আমাকে তো চুম্বন করো না। তুমি তোমার ছেলেকে আদর করো, আমাকে তো আদর করো না। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো কথা? একটা চুম্বনে বেশ কম করি, আর এটার জন্য সে বিচার নিয়ে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা চুম্বনকে কি তুমি কম মনে করো? যদি কমই মনে হতো তাহলে তুমি এটা তাকে দাও না কেন? যদি কমই মনে হয় তাহলে আদরটা তুমি তাকে দেও না কেন? নবীজি বললেন, এই চুম্বনের বেষ্টন করাটা এত বড় জঘন্য অন্যায়। কাল হাসরের ময়দানে তোমার মেয়ে চাইলে এই বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে। এখানে আপনি জমিতে কম বেশি করে অনেক বাবা দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? মেয়ে সন্তানের তো কোনো মূল্যই নাই। আমাদের দেশের মানুষের অভ্যাস হলো মেয়ের ঘরের নাতি নাতিনা, কি বলেন ঠিক না বেঠি? কথা বলে না। এখন গায়ে লাগতেছে তো, কথা বলবেন না। মেয়ের ঘরের নাতি নাতি মনে হয় না, ছেলের ঘরের নাতি নাতি মনে হয়। নবীজির কি ছেলের ঘরের কোনো নাতি ছিল? নবীজির তো নাতি ছিল মেয়ের ঘরের। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার বংশের, আমি নবী হুসাইনের বংশের। যদি নবীজি এই কথা বলে থাকেন, আমার মেয়ের সন্তান আমারই বংশের, আমার মেয়ের সন্তান আমারই নাতি, আমারই রক্তের, আমারই বংশের, আমি আর আপনি কেমন মুসলমান হলাম? মেয়ের ছেলেকে ভাগ করে দিয়ে দিলাম, এটা আরেক বংশের, আর ছেলের গুলা আমার বংশের। এটা কোনোদিনই ইনসাফের কথা নয়। এজন্য মুসলমান বড় হুঁশিয়ার। আমার কাছে কার কি পাওনা রয়েছে, এটা কবরে যাওয়ার আগে আগে মাপ চাইতে হবে। এমন মনে করলে চলবে না, আমি আমার ছেলের কাছে কি মাপ চাইবো, আমি আমার মেয়ের কাছে কি মাপ চাইবো। সংসারে অনেক মা রয়েছে, বড় ছেলের প্রতি মায়া বেশি আছে না নাই? ছোট ছেলের প্রতি মায়া বেশি এমনও আছে, আবার মেজুটার প্রতি মায়া বেশি এমনও আছে। আল্লাহর হাবিব বলেন, যাদের একাধিক সন্তান রয়েছে, এই সন্তানের মধ্যে যদি সমতা রক্ষা না করে, কাল কিয়ামতের দিন যখন সে উঠবে, তার একটা দিক জমিনের দিকে এভাবে হেলানো থাকবে। ওয়াশিকুহু সাকিতুন ইলাল আরদি, তার একটা দিক জমিনের মধ্যে হেলানো থাকবে। জমিনের মধ্যে নোংরা মানুষ যেভাবে খোঁড়ায়া খোঁড়ায়া চলে, হাসরের ময়দানে ওই মা বাবা ওইভাবে খোঁড়ায়া খোঁড়ায়া চলবে। এই জন্য কবরে যাওয়ার আগে নিজের ছেলেকে বলেন, বাবা, যেভাবে তোকে লালন পালন করা দরকার ছিল আমি করতে পারি নাই, মাফ করে দিস। পরিবারের কাছ থেকে মাপ নেন, মেয়ের কাছ থেকে মাপ নেন। আর যদি কোনো জায়গার মধ্যে ঋণী থেকে থাকেন, ওই ঋণের টাকাটা বাবা আগে পরিশোধ করে নেন। ঋণের টাকাটা আগে পরিশোধ করে নেন। এটা আপনার কবরে যাওয়ার আগে দায়িত্ব। আপনি কবরের জগতে চলে যাবেন, আপনার ইন্তেকালের পরে আপনার কোনো সন্তান আপনার কাফনের কাপড় কিনবে, অথবা আপনার কোনো আত্মীয় দান করবে, এই অপেক্ষায় থাকা এটা ঈমানের আলামত না। শীত আসছে, শীতের কাপড় আমাকে কেউ কিনে দিবে, আমি যেমন অপেক্ষা করি নাই। গরম আসলে গরমের কাপড় আমাকে কেউ কিনে দিবে, এটা যেমন আমি অপেক্ষা করি নাই। রোজার ঈদে আমাকে কেউ কাপড় কিনে দিবে, এটা যেমন আমি অপেক্ষা করি নাই। আমার কাফনের কাপড়টা যেন নিরেট হালাল টাকা দিয়ে হয়, এটাও আমি কারো অপেক্ষায় রেখে যাব না। বরং একটা হালাল টাকা নিজের সংগ্রহের মধ্যে রেখে দেন, ওই টাকাটা দিয়ে যেন আপনার কাফন পরায়া দেওয়া হয়। হাদিসের মধ্যে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দুইটা ইহরামের কাপড় পরে হজ উমরা করেছিলেন, ওই ইহরামের কাপড় দুইটা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে এনে রেখে দিয়েছিলেন। আবু বকর যখন ইন্তেকাল করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা দুইখানা কাপড় বের করে দিলেন, বলে এই দুইখানা কাপড়ের মধ্যে আবু বকরের কাফন পরায়া তাকে মাটি দিয়ে দাও। সাহাবীরা জিজ্ঞাসা করলো, নবীর সুন্নত হলো পুরুষের জন্য 3খানা কাপড় আর মহিলার জন্য 5খানা কাপড়। আবু বকর এত বড় খলিফাতুল মুসলিমিন, সে নবীর সুন্নতের খেলাফ 2খানা কাপড় নিয়ে কেন কবরের মধ্যে যাবে? আয়েশা সিদ্দিকা বলেন, আমার আব্বা এই কাপড় দুইটা জড়ায়া আমার আব্বা বাইতুল্লাহর জিয়ারত করেছে, বাইতুল্লাহ ঘুরে ঘুরে তওয়াফ করেছে, আর বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারীকা লাক। আমার আব্বা আমাকে কথা বলে গিয়েছে, তিনি নাকি রসুলের কাছ থেকে হাদিস শুনেছেন, মানুষ যেই জায়গায় বসে যে ইবাদত করে ওই জায়গাটা কাল হাসরের ময়দানে তার জন্য সাক্ষী হবে। আমি আর আপনি এই যে এখানে বসে ওয়াজ শুনছি, এই জায়গাটা হাসরের ময়দানে আমার আর আপনার পক্ষে সাক্ষী হবে। এই জন্য ফতুয়া হলো, মসজিদের মধ্যে যে জায়গায় ফরজ পড়েছেন এখান থেকে একটু সরে গিয়ে সুন্নত পড়বেন, ওখান থেকে একটু সরে গিয়ে নফল পড়বেন। আজকে এশার নামাজে ফরজ এক জায়গায় পড়লেন, 2 রাকাত সুন্নত আরেক জায়গায় পড়লেন, 3 রাকাত বিতির আরেক জায়গায় পড়লেন। 3টা জায়গা আপনার জন্য সাক্ষী হয়ে গেল। 3টা জায়গা হাসরের ময়দানে আপনার জন্য সাক্ষী হবে। ঈদগাহের ব্যাপারে মাসালা কেন? এক রাস্তা দিয়ে তাকবীর বলতে বলতে যাবে, আর এক রাস্তা দিয়ে তাকবীর বলতে বলতে আসবে। বলে এর কারণ হলো ওই যেই রাস্তা দিয়ে তাকবীর বলতে বলতে গিয়েছে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর যখন আপনি বলতে বলতে গিয়েছেন, এই রাস্তার পাশের গাছগাছালি, গর্তের মধ্যে পোকামাকড় যা ছিল, মাটি, সব কিছু শুনেছে। আপনি আপনার রবের বরত্ব বয়ান করেছেন। আপনি যখন মরে যাবেন এই জিনিসগুলো আপনার পক্ষে সাক্ষী হবে। আয়েশা সিদ্দিকা বলেন, আমার আব্বা এই কথা আমাকে বলেছেন, তিনি রসুলের কাছ থেকে শুনেছেন যে যেই ইবাদত যেই জায়গায় করবে ওই জায়গাটা তার জন্য সাক্ষী হবে। আমার আব্বা এই কাপড়টা জড়ায়া আল্লাহর ঘরের চতুর্পাশে ঘুরেছেন আর বলেছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার আব্বা আমাকে কেঁদে কেঁদে বলেছিলেন, আয়েশা, যদি আমার কোনো উসিলা না থাকে, আমার ইহরামের কাপড় 2টা আমার মাওলার কাছে সাক্ষী হয়ে বলবে, মাওলা গো, আবু বকর তোমার ঘর ঘুরেছে, তোমাকে সাক্ষী রেখেছে, তোমার বরত্ব বয়ান করেছে, তোমার তাসবিহ পড়েছে, তোমার প্রশংসা করেছে, আমি কাপড় সাক্ষী দিলাম। বলে এই জন্য আমার আব্বা এই 2টি কাপড়ে তাকে কাফন পরাইয়া দাফন করার কথা বলেছেন। এই জন্য কাপড় 2টা যেন সাক্ষী হয়। আপনি যদি হারাম টাকা দিয়ে ওই কাপড়ের কাপড় কিনে গায়ে জড়াইয়া কবরে যান, ওই টাকা না সাক্ষী দিবে এটা সুদের টাকা, ওই কাপড় না সাক্ষী দিবে এটা ঘুষের টাকা, ওই কাপড় না সাক্ষী দিবে এটা চুরির টাকা। যদি আমার আর আপনার কাপড় আর জামা কাপড় আমার আর আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করে, তো কবরে কি অবস্থা হবে আমাদের? এজন্য বুদ্ধিমান মুসলমান নিজের কাফনের জন্য হালাল টাকাটা রেখে যান। এই হালাল টাকাটা দিয়া যেন আপনার কাফনটা কিনে আপনাকে কবরের জগতের মধ্যে রেখে দেওয়া হয়। জীবিত থাকতেই সন্তানদেরকে ডেকে ওসিয়ত করে যান, আমার ইন্তেকালের পর আমার লাশ যেন কোনো বেগানা মহিলা না দেখে। কি আশ্চর্য অবস্থা! ভাবি কান্দা আইসা দেবরের লাশের উপরে পড়ে, দেবর কান্দা গিয়া ভাবির লাশের উপরে পড়ে। এই কান্দা কি দ্বীনি কান্দা না জাহান্নামে নেওয়ার কান্দা? কোনটা বলে? পাড়া প্রতিবেশী মুখে বলে, ছোটবেলা থেকে দেখেছি, এক নজর আমি দেখি, আরে বেয়াকুব, তুই এক নজরে লাশটা দেখার জন্য এত নিজের চাহিদা পুরা করার জন্য, নিজেকে ভালো রাখার জন্য এত চেষ্টা করস, যেই বেচারা মরে কবরে চলে যাচ্ছে, ওই বেচারা কি নিয়ে যাচ্ছে, সে যে গুনাহগার হবে, জাহান্নামে জ্বলবে, এই চিন্তা কি তোর একবারও মাথায় আসে নাই? কি বলেন, ঠিক না বলছি? উপযুক্ত ছেলে মরে গেলে মায় কান্দে, আমার ওষুধ কে আইনা দিবে, বউ কান্দে, আমি কাকে নিয়ে থাকবো, ছেলে মেয়েরা কান্দে, আমার বাবা নাই, আমাকে ঈদের জামা কে দিবে, আমি কাকে বাবা বলবো? একটু খেয়াল করে দেখেন, যাদেরকে লালন পালন করে গেলাম রে বাবা দুনিয়া থেকে, আমার মৃত্যুর পরে মানুষগুলা কত স্বার্থপর হয়ে গেল, একবারও চিন্তা করলো না আমি কামরুজ্জামান কবরে কি নিয়ে থাকবো।
আমি কামরুজ্জামান ওই কবরে কি নিয়ে থাকবো? 3.5 হাত মাটির তলে আমার সঙ্গে কি যাচ্ছে? পাড়া প্রতিবেশী চাচি আইসা আমার লাশের উপরে পড়তেছে, চাচা তো বোন আইসা পড়তেছে, জেঠা তো বোন আইসা পড়তেছে, চতুর্দিক থেকে নানা মানুষ আইসা পড়তেছে। জীবদ্দশায় ওসিয়ত করে যান আমার মৃত্যুর পরে কোনো বেগানা নারী যেন আমার লাশ না দেখে, এরপরে যে দেখবে সে গুনাহগার হবে, আপনি আল্লাহর আযাব থেকে রক্ষা পেয়ে যাবেন। এই জন্য আপনাকে ওসিয়ত করতে হবে আমার লাশের কাছে যেন কোনো বেগানা নারী না আসে। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনাকে ওসিয়ত করতে হবে আমার ইন্তেকালের পর কোনো বেগানা পুরুষ যেন আমার লাশখানা না দেখে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শরীরের অবস্থা একটু দুর্বল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, নবীজির ইন্তেকালের আগে নবীজি আমাকে ডেকেছিলেন, ডেকে আমাকে বলেছিলেন, ফাতেমা, কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তুমি তোমার সব দাবি দাও আমাকে ক্ষমা করে দিও। বলে আমি তখন মন খারাপ করেছিলাম। কিছুক্ষণ পর আমার আব্বা আমাকে কানে কানে বলেছিলেন, ফাতেমা, আমার আওলাদের মধ্য থেকে, পরিবারের মধ্য থেকে আমার ইন্তেকালের পর সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। আমি মুহাম্মদ কবরে তোমার অপেক্ষায় রইলাম। বলে কথা শুনে আমি হেসেছিলাম। আমার শরীরের যা অবস্থা মনে হচ্ছে, আমি সম্ভবত মরে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, তবে আমার ওসিয়ত আপনার প্রতি, আমাকে বহু সাহাবীর জানাজা পাওয়ানোর জন্য এলান করবেন না চতুর্দিকে। আমি মারা গেলে হাসান হোসেনকে নিয়ে কোনো রকম ধোয়াইয়া তিনজনে আমাকে কাফন দাপন পড়াইয়া কবরের মধ্যে রেখে আসবেন। কবরের মাটিগুলা চতুর্দিকে ছড়াইয়া দিবেন, যেন কোনো মানুষ আমার কবরটা দেখেও এই কথা বুঝতে না পারে নবীনন্দিনী ফাতেমা এতটুকু বড় ছিল, এতটা লম্বা ছিল, এতটা চৌড়া ছিল, যেন এটা কেউ বুঝতে না পারে। এই ছিল কবরকে যারা ভয় পাইতো তাদের আমল। আর আমাদের কার্যকলাপ কি? অমুক মারা গেছে, একটু না দেখলে কি এমনি হয় যদি ওরে একটু আমি না দেখি। আর কিছু তো রুশ্মি কান্দা আছে, কি বলেন, ঠিক না বেঠি? কেউ মারা গেছে, দেখা গেছে হায় রে আমার ভাই। নবীজি বলেন, লা জুবুবা ওয়ালা খুলুদা ফি উম্মতি, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে গাল থাবড়ায়া, বুক থাবড়ায়া কান্নাকাটি করবে। এমন ব্যক্তিকে আমি নবী উম্মত হিসাবে হাসরের ময়দানে পরিচয় দিব না। অনেক মেয়ে দেখা গেছে স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, বাপ মারা গেছে, জোরে জোরে কান্দে, কিছুক্ষণ কান্দে আবার ভালো হয়ে গেছে। এখন আবার আরেকজন আসছে, আবার কান্দা শুরু করছে। কিরে, নতুন করে আবার কান্দা কোথা থেকে আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন বিবি রেখে গেলেন, এভাবে গলায় ধরে ধরে কেঁদেছেন, কেউ প্রমাণ দিতে পারবে না। হযরত একটা মেয়ে রেখে গেলেন, এরা এভাবে চিল্লাইয়া কাঁদছে, কেউ প্রমাণ দিতে পারবে না। এই জন্য চিল্লাইয়া কান্নাকাটি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। শোক সর্বোচ্চ কয়দিন? 3 দিন। আর 4 মাস 10 দিন করবে হলো বউ। 4 মাস 10 দিন পর্যন্ত বউয়ের করার অনুমতি আছে। আর সাধারণ মা বা ভাই যারা রয়েছে এরা সর্বোচ্চ 3 দিন শোক পালন করে সবাই স্বাভাবিক হয়ে যাবে। একজন কবরে গিয়েছে, এই জন্য তুমি মূর্ছা যাচ্ছ, তুমি যে কিছুক্ষণ পরে যাবো তার কি প্রস্তুতি নিয়েছ? তোমারটা তো কিছুক্ষণ পরে লাশ হতে পারে, এর প্রস্তুতি নাও। এই জন্য বেশি শোকের কথা নবীজি নিষেধ করে দিয়েছেন। মাইয়াতকে যখন কবরের মধ্যে রেখে আসবেন, ভোর ভোর করে কবরস্থান থেকে চলে আসবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যখন কোন সাহাবীকে দাফন করতেন, নবীজি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পাঠ করতেন। নবীজি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান ওয়া নাবিয়্যা। নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে সাদ ইবনে মুআজ, যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। ইহতাজ্জাত আরশুর রহমান বিমৌতি সাদ ইবনে মুআজ। 70,000 স্পেশাল ফেরেশতা আল্লাহ তাআলা হযরত সাদের জানাজায় অংশগ্রহণ করার জন্য পাঠাইছেন।
হযরত সাদের জানাজা যখন জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি পায়ের আগার উপরে ভর করে উবুর করে হাঁটছেন। ওমরে ফারুক দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পায়ে কোনো সমস্যা? নবীজি বলল, সমস্যা না, আমি যা দেখি তুমি তা দেখো না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন? বলে 70,000 স্পেশাল ফেরেশতা সাদের জানাজায় অংশগ্রহণ করেছে, ওই ফেরেশতাদের পাও আমি দেখি, তুমি দেখো না। ফেরেশতাদের পায়ের কারণে আমি পাও ফেলতে পারছি না। নবীজি সাদের কবরে নামলেন, সাদকে কবরের মধ্যে রাখলেন। নবীজি কবরের পাড়ে দাঁড়ায় চিন্তা করলেন, আমার সাদকে আল্লাহ কি ধরনের শান্তি কবরের মধ্যে দিয়েছে একটু দেখি। নবীজি চর্মচক্ষু বন্ধ করলেন, অন্তচক্ষু খুলে দিলেন। নবীজি দেখলেন 2 থেকে 4 কবরের মধ্যে আযাবের ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য আসছে। নবীজি বড় বিভৎস হয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার পাঠ করো। নবীজি সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম ইস্তেগফার সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলেন। নবীজি কিছুক্ষণ পরে হাসতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? নবীজি বলেন, সাদের কবরে আযাব শুরু হয়েছিল, তোমাদের সূরা ইয়াসিন আর ইস্তেগফারের বদৌলতে আল্লাহ সাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েছেন। এজন্য মাইয়াতকে কবর দিয়া দ্রুত কবরস্থান থেকে বাড়ি গিয়া মিটিং করার মধ্যে লেগে যাইবেন না। ওই কবরের মধ্যে বাবা শাহিত কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা ওয়া নাবিয়্যা। সূরা ইখলাস পড়লে সূরা ইখলাস পড়তে থাকেন, সূরা ফাতিহা পড়লে সূরা ফাতিহা পড়তে থাকেন। একেবারে কিছুই যদি না পারেন, বরং মনে মনে চিন্তার জগতে হারায় গিয়া চিন্তা করেন, আমার এই কবরবাসী বাবা কতগুলা গুনাহ নিয়ে না জানি কবরের জগতে শুয়েছে। আয় আল্লাহ, হাদিসের মধ্যে পড়েছি, কোন মানুষ যদি জীবিত অবস্থায় মৃত মানুষের গুনাহগুলা ক্ষমা চায়, আপনি ক্ষমা করে দিবেন। আমি আমার কবরবাসীর বাবার সকল গুনাহগুলা ক্ষমা চাচ্ছি, দয়া করে আমার বাবাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। এর আগে আমাদের এক ভাই বলেছে, কবর জিয়ারত, আত্মীয় স্বজনকে কবরে রেখে আসার পর প্রত্যেক শুক্রবার